বিএনপি এরকম করে হঠকারী সিদ্ধান্ত নিবে তা আমি স্বপ্নেও ভাবিনি। সালাউদ্দিন সাহেব বলেছেন যে কে পড়াবে, নাই, এটা এখানে নাই, কোথায় নাই, আট পড়েন নাই। তিনি তো এটা উল্লেখ করেছেন যে সংবিধানে থাকতে হবে, প্রথমে আগে সংবিধানে গৃহীত হতে হবে। তো সংবিধানে 2026 সালের 12ই ফেব্রুয়ারি নির্বাচন হবে, এটা সংবিধানে ছিল? সংবিধানে গণঅভ্যুত্থান ছিল? সংবিধানে এত লোক মারা যাওয়ার পরে সরকার পালিয়ে যাবে, এটা ছিল? সংবিধানে প্রধান বিচারপতি পালিয়ে যাবে, এটা ছিল? সংবিধানে বাইতুল মোকাররমের খতিব পালিয়ে যাবে, এটা ছিল? তাহলে এসব কিছু মেনে নিয়েছেন। এখন এসে যখন সংবিধান সংস্কারের প্রশ্ন আসবে, এখন বলতেছেন সংবিধানে নাই। জুলাই সনদ কিভাবে বাস্তবায়ন হবে, গণভোটে হ্যাঁ কি না ভোট দিতে হবে, সেগুলো নিয়ে রাজনৈতিক দলগুলো তারাও প্রচার চালিয়েছেন যখন আমরা দেখেছি। আপনি কি মনে করেন যে সেটা কিভাবে বাস্তবায়ন হবে, অর্থাৎ জুলাই সনদ বাস্তবায়নের যে পদ্ধতিগত বিষয়গুলো সেগুলোতে সংস্কারের একটা বড় ঘাটতি থেকে গেছে? হ্যাঁ, এটাতে গতকালকে যা দেখলাম তত ফ্রাস্ট্রেটিং। বিএনপি এরকম করে হঠকারী সিদ্ধান্ত নিবে তা আমি স্বপ্নেও ভাবিনি, এবং ভাবনার কথাও নয়। কারণ জুলাই সনদ বাস্তবায়ন আদেশে স্পষ্ট করে বলে দেয়া হচ্ছে, যেহেতু 2024 সালের জুলাই আগস্টে সংঘটিত ছাত্র জনতার সফল গণ অভ্যুত্থানের মাধ্যমে প্রকাশিত জনগণের সার্বভৌম ক্ষমতা ও অভিপ্রায়ের ভিত্তিতে অন্তর্বর্তী সরকারের পরামর্শক্রমে রাষ্ট্রপতি এই আদেশ জারি করেন।